হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল হয়ে গেছে আর বাইরে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো ঘুম থেকে উঠেছি, উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, বাকি সমস্ত ঘরের কামকাজ রয়েছে। আর বৃষ্টির জন্য আর বাইরের দিকে ঝাড়ু টাড়ু দেবো না, গিয়ে এবার ঘর দুয়ার ঝাড়ু দেবো। আর ঠিক আছে, চলো তাহলে। এমনিতেও আজ অনেক কাম কাজ আছে, তাহলে দাঁড়িয়ে থেকে কথা বলবো না, কাজ করে করে কথা বলছি। আর গতকালও আমি ব্লগ শেয়ার করেছিলাম, ভিডিও করেছি, কিন্তু এন্ডিংটা ঠিকঠাক করে করতে পারিনি আর কি। মানে এন্ডিংয়ের সময় সব কিছু করেছি সারাদিন, তারপর আর কিসের জন্য আর করা হয়নি। তারপর ভিডিওটা এডিট করার সময় দেখলাম আমরা তো কোনো এন্ডিং কোনো কিছু করিনি, তার জন্য আর ব্লগ শেয়ার করিনি গতকাল। তো আজ আবারও শুরু করলাম, দেখি কতটুকু করতে পারি। আর এই দেখো আমার চুলটা এতটুকু। ঠিক আছে, চলো তাহলে কাজগুলো করে নিই। আমার বিছানাপাটি এখনও রয়েছে, এখনও আমি মশারিটা খুলিনি, খুলে দেব। আর অন্য সময় কিন্তু অন্যদিন আমি মশারিটা খুলে তারপর কাজকর্মগুলি করি, কিন্তু আজ আর খুললাম না এখনও মশারিটা, আসলে খেয়াল ছিল না, তাই মশারিটা রয়েছে। আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজ হলো ওর আশীর্বাদ আর কি, সোনা বস্ত্র বলে। তো আজ ওর বরের ঘর থেকে লোকজন আসবে, এসে আশীর্বাদ দিয়ে যাবে। আর কাল অধিবাস, পরশু বিয়ে। তো আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে মানে বাসি কাজকর্মগুলো করে তারপর স্নান করে চলে যাব ওদের ঘরে, গিয়ে ওকে অল্প সাজাবো আর কি, হালকা ফুলকা। তো খুব হেভি মেকআপ নয় আর কি, এমনি তো বিয়েতে তো সাজাতে আসবে, তো তাই আজ আমাকে বললো আর কি যে অল্প হালকা করে লাইট মেকআপ আর কি করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে। আর আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘর দুয়ার মুছে তারপর আরও কিছু কামকাজ রয়েছে আর রান্নাবাড়া কাজ নিয়ে আমার আজ। তো আমি এসবে কামকাজ করে স্নান করে চলে যাব। আর এদিকে দেখো কাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এগুলো কালকের জামা কাপড় শুকায়নি, তার জন্য এনে এখানে তুলেই রেখে দিয়েছি, আর রাখার জায়গা নাই। তো এই দেখো ঘর দুয়ার মোছা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এই যে আমি স্নান করে চলে এসেছি। আর এবার অল্প আগে নিজে রেডি হয়ে নিই। এখন আমি শাড়ি পরে যাব না, এখন এভাবেই যাব, ওকে অল্প সাজিয়ে দিয়ে এসে তারপর আমি শাড়ি পরবো। আর এখন অল্প নিজে চুল টুল আঁচড়ে অল্প কাজল দিয়ে নিলাম, কারণ পরে হয়তো আর টাইম পাবো না, তার জন্য আর কি। তো কাজল টাজল অল্প লাগিয়ে নিয়েছি, আর এবার চুলে অল্প সিরাম দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার চুলটা কতটুকু শর্ট হয়ে গেছে আগের থেকে। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আর কথা বলি না, অনেক কিছু কামকাজ রয়েছে। যেমন এই যে এবার আমি ওকে সাজাতে যাওয়ার জন্য মানে যা দিয়ে সাজাবো আর কি, এমনিতে আমি যা দিয়ে সাজি কোনোখানে ধরো অনুষ্ঠান বাড়িতে গেলে এই জিনিসগুলোই নিয়ে যাচ্ছি ওকে সাজানোর জন্য আর কি। তো এগুলো দিয়ে আমি ওকে অল্প সাজাবো বলেছি, এমনি আর কি হালকা অল্প লাইট মেকআপ করে দেওয়ার জন্য। তো আমি তো তেমন একটা পারি না, তো যেমন করে নিজে সাজি বললো এভাবে সাজালে হবে, আমি বলেছি ঠিক আছে হবে। তো তার জন্য আর কি এই দেখো জিনিসগুলো আমি সব বের করে নিচ্ছি ব্যাগ থেকে। আর ওইদিকে ঘুমিয়ে আছে, তো মশারিটা খুলে দিয়েছি, জানি না কখন উঠবে। তো আমার সব কিছু জিনিস বার করা হয়ে গেছে। আর এবার আমার একটা মিনি ক্রিম্পার আছে, হেয়ার ক্রিম্পার, তো এটাও নিয়েছি। আর সবগুলো জিনিস এভাবে ক্যারি ব্যাগে করে নিয়ে যাচ্ছি, সস্তা মেকআপ আর্টিস্ট। তো এবার যাচ্ছি ওদের ঘরে, গিয়ে অল্প টুকটাক সাজাবো, হালকা মেকআপ আর কি, আশীর্বাদের জন্য। ঠিক আছে, চলো যাই। তো এই দেখো ওর ফাইনাল লুক। আর মেকআপ করানোর সময় ভেবেছিলাম আমি ভিডিও করব, কিন্তু না করলো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু। মোটামুটি সাজানো হয়ে গেছে। আর এবার আমি ঘরে এসে শাড়িটা পরে নিলাম, কারণ মানুষ আসবে আর কি এখন। তো লিপস্টিকটা লাগাবো, লিপস্টিক লাগিয়ে তারপর যাব। তাহলে ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বাইরে এখানে আশীর্বাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখো আর কি বলবো, এসব সব কিছু আমি জানি না, তত্ত্বগুলো সাজিয়ে রেখেছে সুন্দর করে। আর আমি ভিডিওটা আসলে ভালো করে করতে পারছি না, কারণ অনেক লোকজন আছে আর কি, তো ভালো লাগে না মানুষের মধ্যে দিকে গিয়ে এভাবে ভিডিও করতে, সব বড় বড় মানুষ আর কি। তার জন্য এভাবে করেছি, যতটুকু মানে পেরেছি আর কি। তো তোমাদের সাথে এতটুকুই আমি শেয়ার করলাম। আর মানে ভালো করে আমার আরও অন্য অল্প ইচ্ছা ছিল আর কি, যে ভালো মতো করবো, কিন্তু হলো না। তো ঠিক আছে, করার কিছু নেই, আসলে টাইমও পাইনি এভাবে ভিডিও করার জন্য। তো এই দেখো
কি কি নিয়ম করছে আর কি, এগুলো পুরোহিত মশাই এই যে শাখা দিচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারিনি আসলে ওইখানে। আর আমার কি প্রবলেম, যেখানে মানে লোকজন বেশি থাকে আর ভিড়াভিড়ি থাকে, সেখানে আমার ভিডিও করতে, ক্যামেরা করতে আর কি, ব্যাক ক্যামেরা দিয়ে হলে ঠিক আছে, কিন্তু মানে ব্লগিং করতে ভালো লাগে না আর কি। তারপরেও দিয়েও কি হয়েছে, ওদের ঘরে গিয়ে তো আমি কোনো ব্লগ করিনি, শুধু ব্যাক ক্যামেরা দিয়ে ওর আশীর্বাদের সময় অল্প একটু করেছিলাম। তারপর কি হয়েছে, যখন তত্ত্বগুলো খোলা হয়েছে তখন আমি ওদের ঘরে থেকে ঘরে এসেছিলাম কাজের জন্য আর কি। ঘরে এসেছি, তারপর তখন ওরা তত্ত্বগুলো খুলে নিয়েছে। আমি ভেবেছিলাম যে তত্ত্বগুলো খোলার সময় ভিডিও করব, কিন্তু পরে দিয়ে আমি দেখতে গিয়েছিলাম অল্প আগে, দেখে তো এইমাত্র ঘরে এসে শাড়ি টাড়ি চেঞ্জ করলাম। আর খুব মানে গরমও লাগছিল, ভালো লাগছিল না। তারপর আর কিছু দেখাতে পারিনি, কারণ এত লোকজন ওদের ঘরে আছে আর কি, তার জন্য আমার ভিডিও করতে অল্প লজ্জা লাগছে। তার জন্য মানে আমি ভিডিওটা আর ভালো করে করতে পারিনি। তো এতটুকুই আর শেয়ার করলাম। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করে দিই। আবারও কাল তো অধিবাস, তো যদি পারি কাল কোনো কিছু শেয়ার করবো। আমি এখন থেকে বলবো না, কারণ আমি আর বুঝে গেছি আমার কন্ডিশন, কারণ ভালো করে ভিডিও করতে পারি না, মানুষের সামনে কথা বলতে পারি না ক্যামেরা নিয়ে। তার জন্য আর আমি আগে বলছি না তোমাদেরকে যে ব্লগ শেয়ার করব বলে, তাও যতটুকু পারি চেষ্টা করব শেয়ার করার জন্য। তাহলে ঠিক আছে, আজকের মতো অতটুকুই ছিল। আর তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন করে দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকেও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে। আর জানি না ভিডিও কেমন করছি, ভালো হয় না হয়তো, তার জন্যই লাইক আসে না। লাইক আসবে কোথা থেকে, ভিউজে আসে না। তো ঠিক আছে, যাই হোক, তোমরা যারা দেখছো তোমরা কিন্তু ভিডিওটা দেখে লাইক না দিয়ে চলে যেও না, প্লিজ লাইক দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলে ঠিক আছে, আবার এর পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।